এটা হচ্ছে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ এবং এই ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনারা বোলপুরের সমস্ত সাইট সিন, বোলপুর শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন কিন্তু এখান থেকে করতে পারবেন। ভারত সেবাশ্রমের রন্ধনশালা, এইখানে এইরকমভাবে রান্নাবান্না হচ্ছে। এই দাদা ভাত তুলছেন, ভাত হয়ে গেল। এই যে পিছনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ে রুম রেন্ট হচ্ছে একজন 300 টাকা, দুইজন 400 টাকা, তিনজন 500 টাকা, আর 6 জন হলে 600 টাকা। পিছন সাইডটা যে রুমটা রয়েছে, মানে এই দিকটা রয়েছে ভারত সেবাশ্রমের মন্দির, আর তার ঠিক এই দিকটায় যে রুমগুলো রয়েছে এইখানে রুম রেন্ট এরকম। আর ঠিক ঘি, আলু সিদ্ধ একটু করে দিয়ে দাও সব। আচ্ছা, কুমড়ো পুঁই শাক না লাগবে, না লাগবে না। হ্যাঁ, অল্প একটু দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, লাউ ডাল। আচ্ছা, লাউ ডাল। দাদার নাম কি? মক্ষম পাল। অল্প একটু সবজি দিলেন। দাদার নাম? অপূর্ব সাহা। বাস, এটা আজকে দুপুরের লাঞ্চ, তাই তো? দুর্দান্ত। তাহলে কি আছে দেখা যাক। হ্যাঁ, দই আছে। আচ্ছা, শেষে দই আছে, ঠিক আছে। রবি ঠাকুরের সৃষ্টি এই শান্তিনিকেতন। শান্তিনিকেতন আসার জন্য আপনাকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এসে পৌঁছতে হবে বোলপুর স্টেশনে। আর বোলপুর স্টেশন থেকে আপনি মাত্র 20 থেকে 30 টাকার টোটোর ভাড়া দিয়ে পৌঁছে যান বোলপুর ভারত সেবাশ্রম সংঘে। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আপনার 8250643671 9002577515। এখন সমস্ত নম্বর তো বলা সম্ভব নয়, যোগাযোগ করবেন, যতটা টোটো লাগবে আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, হ্যাঁ, এবার রেট চার্টটা সম্বন্ধে দাদা যেটা বলছিলেন। হ্যাঁ, রেট চার্টটা সম্পর্কে ধরলেন দাদা, আমাদের যেখানে এটা বলা হয়েছে যে 3 থেকে 4 জন থাকলে আপনার পুরো সাইট সিন 850 টাকা। এবার তার থেকে আবার ধরলেন যদি 2-1 জন বাড়ে তখন ওইটা আমরা অ্যাডজাস্ট করে নিই, মানে ওইটা একটা ধরে নিই। ধরলেন মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে? সময় মোটামুটি ধরলেন সকাল 8টা থেকে বৈকাল 5টা অবধি। এবার 5টার পর যদি আবার স্টার আপনার টাইম লেগে যায়, সেটা আমরা কাস্টমারকে একটু চেয়ে নিই, ওই চা পানি খাওয়ার জন্যে। কাস্টমার খুশি করে যেটা দেয়, মানে ম্যাক্সিমাম ধরলেন পুরো সাইট সিন ঘুরতে সকাল 8টা থেকে বৈকাল 4টে কি 5টা অবধি লাগে। এবার তার মধ্যে ধরলেন কোথায় হয়তো একটু যদি কাস্টমার টাইম একটু বেশি নিল, হোটেলে খেতে গিয়ে খানিক সময় লাগলো, ওগুলো আমরা ধরাছোঁয়া করি না। ওইটা পুরো প্যাকেজ থাকে আপনার, আর পুরো গাড়ি রিজার্ভ। যেমন যেনারা আসবেন, মানে আসবেন আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করে আসবেন, আমরা স্টেশন থেকে রিসিভ করে নেব এবং আমরা যাওয়ার সময় স্টেশনে রিসিভ করে দেবো। এটা খুব ভালো। স্টেশন হ্যাঁ, স্টেশন থেকে নিয়ে নেবেন, আবার স্টেশনে ছেড়ে আসবেন, ঠিক আছে। তো আমরা এখন আছি কোন জায়গায়? একদম পুরো হ্যাঁ, এটা মূলক ভারত সেবাশ্রম গেটের সামনে, একদম ভারত সেবাশ্রমের গেটের ঠিক সামনেটায় দেখা যাচ্ছে গেটটা। এটা ভারত সেবাশ্রমের ঠিক গেটের সামনেটায় রয়েছি আমরা। হ্যাঁ, টোটো দাদাদের সাথে তো কথা বলে নিলাম, কন্ট্যাক্ট নম্বরও আপনারা পেয়ে গেলেন। এবার একটু ভিডিও পজ করে দেখে নিন কোন কোন জায়গাতে আপনারা ঘুরবেন। অর্থাৎ এই যে চার্ট দুটো দেখছেন, এই চার্টে যে যে জায়গাগুলো রয়েছে পুরো শান্তিনিকেতন কাভার করা রয়েছে, এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু 850 টাকাতে ঘুরবেন। এগুলো ভারত সেবাশ্রমের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে এবং পার্শ্ববর্তী এরকম একাধিক বিল্ডিং রয়েছে। বড় খেলার মাঠ দেখতে পাবেন আপনারা এবং শান্ত স্নিগ্ধ নিরিবিলি একটা পরিবেশ। পাখিদের কলতান আপনারা শুনতে পাচ্ছেন।
একটা রুম দেখাই। রুমটা হচ্ছে 104 নম্বর রুম। রুমটা দেখুন, এরকম একটা 6-7 বেড রয়েছে, 6-7 বেড রয়েছে। এখানে একটা মিরর রয়েছে এরকম। আচ্ছা, সুইচ বোর্ডে গুড নাইটের লিকুইডটাও দেওয়া আছে। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে এই ঘরে 3 × 4 চারজন আরামে থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যদি শীতকালে দরকার পড়বে। এখানে এসি রয়েছে, আপনি এসি নন এসি দুভাবেই রুমটা নিতে পারেন। এরকম একটা সিলিং ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর এদিকটা রয়েছে জানলা, জানলা দিয়ে ভিউটা এরকম রয়েছে। এদিকটা রয়েছে ব্যালকনি, ব্যালকনির সাইডটা দেখুন। এদিকে গোশালা রয়েছে, ভারত সেবাশ্রমের নিজস্ব গোশালা এটা। এখানে 100-র উপরে গরু রয়েছে। এখানে এনাদের নিজস্ব ফার্মল্যান্ড রয়েছে এদিকটা, এবং এখানে দুপুরে রাতে যে খাবারগুলো হয় লাঞ্চ এবং ডিনারে, সেগুলো সব এদের ফার্মল্যান্ডে, নিজস্ব ফার্মল্যান্ডে চাষ হয়। এরকম বড় সাইজের ব্যালকনি রয়েছে। এবার একটু টয়লেটটা দেখাবো। টয়লেটটাও বেশ পরিষ্কার এবং বেশ বড় সড়ো টয়লেট। এটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এসি, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ, এভরিথিং। এবং রুমের এই সাইডটায় দেখুন টেবিল রয়েছে, চেয়ার রয়েছে 3টে। ঘরের মধ্যে একটা ডাস্টবিন রাখা আছে। এক কথায় যে কোনো 5 স্টার হোটেলের থেকে এই রুমের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো অংশে কিন্তু কম নয়। এবং এই রকমভাবে প্রায় 100-র উপরে রুম এই ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে। এবং এদিকটাও পুরো বিল্ডিং রয়েছে। এই দিকটা রয়েছে এন্ট্রি। এই মানে আরও কিছু ফ্যামিলিকে আসতে দেখা যাচ্ছে। এই বিল্ডিংটাতে আপনারা এইখানে জলের ফিল্টার পেয়ে যাবেন। আর এই যে দেখুন, হট অ্যান্ড কোল্ড 2 রকমভাবে আপনারা জল নিতে পারবেন, পানীয় জল। এটা বেসিন রয়েছে এবং বেসিনটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এই যে পিছনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ে রুম রেন্ট হচ্ছে একজন 300 টাকা, 2 জন 400 টাকা, 3 জন 500 টাকা, আর 6 জন হলে 600 টাকা। পিছন সাইডটা যে রুমটা রয়েছে, মানে এই দিকটা রয়েছে ভারত সেবাশ্রমের মন্দির, আর তার ঠিক এই দিকটায় যে রুমগুলো রয়েছে এইখানে রুম রেন্ট এরকম। আর ঠিক এই পোর্শনটা মানে পিছনের এই যে নতুন বিল্ডিংটা হয়েছে, যেখানে লেখা আছে ধর্মশালা, এইখানে নিয়ম হচ্ছে রুমের একজন যদি থাকে তাহলে রুম রেন্ট হচ্ছে 600 টাকা। যদি 2 জন হয় তাহলে রুম রেন্ট পড়বে 700 টাকা, 3 জন হলে 800 টাকা, 4 জন হলে 900 টাকা। এটা নন এসি নিয়ম। আর যদি এসি হয় তাহলে একজন 1200 টাকা, 2 জন 1300 টাকা, 3 জন হচ্ছে 1400 টাকা, 4 জন 1500 টাকা। এরকমভাবে রুম রেন্টগুলো হয়। আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বলতে এক কথায় মানে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ। মানে এইগুলো এই জায়গাতে ভোরবেলা বা সকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে, ইভেন রাত্রেবেলা একটা দুর্দান্ত এনভায়রনমেন্ট পাওয়া যায়। দেখুন পুরো সবুজ ঘাস, মনে হচ্ছে একবারে মানে ভেলভেট। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। বোলপুরের শান্তিনিকেতনের এই ভারত সেবাশ্রম সংঘ, এখানে মোটামুটি যা দেখলাম তাতে করে 200-250 রুম তো আছে, 200-250 রুম আছে সব দিক মিলিয়ে। আবার এই যে আমাদের ভারত সেবাশ্রম মন্দির রয়েছে, মন্দিরের পাশে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে রুম রয়েছে 500 টাকাতে একজন, 600 টাকাতে 2 জন, 700 টাকাতে 3 জন, এই রকম।
আর এই পোর্শনে কিন্তু আবার এসি রুম রয়েছে, এই পোর্শনটায় কিন্তু এসি রুম রয়েছে। আর বিল্ডিংয়ের অন্য কোনো জায়গায় যেমন এইটা যেটা বললাম এখানে 300 টাকা থেকে রুম স্টার্ট হয়, এখানে কিন্তু এসি নেই, বাট এই যে রুমটাতে এটাতে কিন্তু এসি রয়েছে। ভারত সেবাশ্রমের রন্ধনশালা, এইখানে এইরকমভাবে রান্নাবান্না হচ্ছে। এই দাদা ভাত তুলছেন, ভাত হয়ে গেল, দুপুরে 12:30টার সময় লাঞ্চ আছে। এই যে দেখুন দাদা আজকে কী কী খাবার আছে? কুমড়ো সবজি, লাউ ডাল, কী কী আছে? কই কুমড়ো সবজি আর লাউ ডাল একটা সবজি। প্রতিদিনই রান্না হয়? প্রতিদিন দুটো সবজি আর ডাল ভাত। আজকে তো আমি দুপুরের কুপন কেটেছি, খাবো। আপনি এখন কি এটা ভাত তুলছেন? ভাত ভাত দাদা কি রান্না করছেন? আমি করছি পুঁই কুমড়ো। হুম, আর ওইদিকে লাউ ডাল হবে, তার লাউ সেদ্ধ হচ্ছে। আর একটা হবে লাউ ডাল। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার শসার ডালনা। আর হচ্ছে এই সবজি টবজি সব কি নিজস্ব খেতে হয়? হ্যাঁ, ভারত সেবাশ্রমের নিজস্ব? ওইগুলো সব ভারত সেবাশ্রমের নিজস্ব। আর কিছু কিছু যেমন গাজর টাজর ওইগুলো সব তার এখানে চাষ হয় না। 12:30 শুরু খাওয়া শুরু হয়ে হ্যাঁ, যাবে? 12:30টার মধ্যে খাওয়া শুরু হয়ে যাবে। এখন কি গেস্ট আসছে একটু বেশি? এখন গ্যাসটা একটু বেশি আসছে। এই ইউটিউবের ভিডিওর জন্য বেশি আসছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে লুচি ভাজা হচ্ছে। এটা বোলপুর শান্তিনিকেতন ভারত সেবাশ্রমের ডাইনিং রুম। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। এসি রয়েছে, ফ্যান রয়েছে এবং প্রত্যেকটা টেবিলে একটা করে 4 জন করে বসতে পারবে। একটা করে জলের মগ রয়েছে এবং এই দিকটাতে দেখুন বেসিন রয়েছে এবং বেসিনের পাশেই রয়েছে একটা দেখুন অ্যাকোয়াগার্ড রয়েছে, এরকম একটা বড় সাইজের মিরর রয়েছে এবং এই ডাইনিংটা বেশ বড়সড়। ঘি, আলু সিদ্ধ একটু করে দিয়ে দাও সব। আচ্ছা, কুমড়ো পুঁই শাক না লাগবে না। হ্যাঁ, অল্প একটু দিয়ে দেবেন। হ্যাঁ, লাউ ডাল আছে, লাউ ডাল। দাদার নাম কি? মক্ষম পাল। অল্প একটু সবজি দিলেন। দাদার নাম? অপূর্ব সাহা। বাস, এটা আজকে দুপুরের লাঞ্চ, তাই তো? দুর্দান্ত। তাহলে কি আছে দেখা যাক। হ্যাঁ, দই আছে। আচ্ছা, শেষে দই আছে, ঠিক আছে। আলু সিদ্ধ আছে, তার সাথে ঘি দিল, লাউ ডাল আছে, আর এটা হচ্ছে পুঁই শাক, আলু, আর হলো কুমড়ো। আর এটা দাদা কি আছে? এটা কি আছে? ও দাদা, এটা কি আছে? এটা ঝিঙা। আচ্ছা, বাস। এই সুন্দর ভারত সেবাশ্রমের লাঞ্চ, নিরামিষ, দুর্দান্ত খাবার। তো খাওয়া যাক। এক কথায় খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, দুর্দান্ত খেতে লাগছে। শেষ পাতে রয়েছে এখানকার গরুর দুধ দিয়ে বানানো সুন্দর টক দই। আপনাদেরকে একটু দেখাই যে এখানকার খাবারের কুপন। 2 বেলা খাবার রয়েছে 60 টাকাতে মাত্র, এবং সেই খাবার কুপন আপনাকে আগের থেকেই সংগ্রহ করতে হবে।
এটি ভারত সেবাশ্রমের নিজস্ব গোশালা এবং এই গোশালাতে প্রায় 100-র উপরে গরু থাকে এবং এই গরুগুলোকে এই পার্শ্ববর্তী যে বিভিন্ন মাঠ রয়েছে দেখুন, এই মাঠে গরুগুলোকে পাঠানো হয় এবং সেখানে গরুগুলো একদম মানে নির্দ্বিধায় চড়ে বেড়ায় এবং সেখান থেকে খাদ্য খাবার সংগ্রহ করে। সে হচ্ছে গোশালা। এই গরুর দুধ থেকে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয় এবং রাতে যে ডিনারে এক গ্লাস করে কিন্তু প্রত্যেকটা গেস্ট যারা এখানে থাকে তাদেরকে কিন্তু 1 গ্লাস করে গরুর দুধ দেওয়া হয়। কোকিলের কুহু কুহু ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। তো আমার ব্যক্তিগত মতামত এটাই, যদি আপনি শান্তিনিকেতন বোলপুর ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনি এসে থাকুন ভারত সেবাশ্রম সঙ্গে। এই রকম একটা অসাধারণ পরিবেশ আপনি পাবেন এবং এখান থেকে সমস্ত শান্তিনিকেতন বোলপুরের সমস্ত জায়গাতে কিন্তু আপনারা নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। একদম ভারত সেবাশ্রমের গেটের মুখ থেকে আপনারা কিন্তু রিজার্ভ টোটো পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।